মারতেছিল, একজন এসে আমাকে মাথায় এমনি ঘুষি মারে। আমি তখন পালিয়ে সিঙ্গির নিচে লুকাই। ওইখান থেকে আমাকে ধরে এনে লাথি মারতেছিল। আমি তারপরে হামাগুড়ি দিয়ে এসপি অফিসে যাই। তখন একটা আঙ্কেল চেয়ার নিয়ে ওইখানে বসেছিল। ওই আঙ্কেলটাকে বলছি যে আঙ্কেল আমাকে বাঁচান, আমার মা বাবাকে মেরে ফেলতেছে। যখন ওরা আমাকে মারতে আসছে, তখন ওই আঙ্কেলটা ওদেরকে বলে যে এই পিচ্ছির গায়ে হাত দিবে না, আমি হাত কিনে একবারে ভেঙে ফেলবো। আমি এটার বিচার চাই। আমার মা বাবাকে মেরেছে, আমাকে মেরেছে। আমি একটা কিউট বাচ্চা, ওরা তারপরেও আমাকে মেরেছে। আমি ওদেরকে বলছিলাম আঙ্কেল আমাকে মেরেন না, আমার অনেক ব্যথা লাগছে। ওরা তারপরেও আমাকে মারতেছিল। আমি এটা বড় বড় আঙ্কেলদের কাছে বিচার চাই। আমি সবার কাছে এটার বিচার চাই। আমার বাচ্চাটা আমার সাথে চিৎকার করে বলতেছিল মা বাঁচাও। আমি আমার বাচ্চাদেরকে বাঁচাইতে পারিনি অ্যাডভোকেট সাখাওয়াতের হাত থেকে। আমার আজ হয়তো আমি স্বামী হারা, সন্তান হারা হয়ে আমি পথে পথে ঘুরে বেড়াইতাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার স্বামী সন্তান সাধারণ মানুষের সহযোগিতায় কাউন্সিলর হুমায়ুন কবির সাহেবের সহযোগিতায় আমার স্বামী সন্তান বেঁচে আছে। আপনার এই অ্যাডভোকেট সাখাওয়াত এবং তার জুনিয়র, তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আমাদের সপরিবারের উপরে, এবং আমি একটি মেয়ে, আমার উপরে যেভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমি প্রধান উপদেষ্টা সাহেবের কাছে তার বিচার চাই। সে আমার বাসায় লোক পাঠায় আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য, আমি যাতে মামলা উঠাই নেই, এবং উনি বিভিন্ন লোক দিয়ে আমাকে প্রশাসনের লোক সেজে আমাকে হুমকি দেয়। আমি এই ব্যাপারটি ডিবি সাহেবদেরকেও আমি অবগত করি এবং আমি থানায় জিডিও করি। উনি বিভিন্নভাবে উনি আমাদের উপরে অত্যাচার করে। শেষ পর্যন্ত উনি আমাদের কোর্ট প্রাঙ্গণে উনি আমাদের প্রাণে মেরে ফেলে বুড়িগঙ্গায় ফেলে দিবে বলে উনি সবাইকে আদেশ করে, ওনার জুনিয়রদের। আমি হসপিটাল থেকে যখন বের হয়ে, আমি যেহেতু ভর্তি থাকতে বলছিল, আমরা রক্তাক্ত জখম, আমি ভর্তি না থেকে আমি থানায় চলে যাই। থানায় গেলে আমি একটা অভিযোগ দিই অসুস্থ। ওনারা বলে ওনার নামে মামলা নেওয়া যাবে না, উনি একটা প্রভাবশালী লোক। আমি বলছি স্যার প্লিজ এটা একটু ব্যবস্থা করেন। উনি বলল আমি আচ্ছা এসপি স্যারের সাথে কথা বলে দেখি, আপনারা বাসায় চলে যান। আমি বাসায় চলে আসলাম। সকালবেলা আমি শুনলাম এসপি স্যার বলল, এসপি সাহেব বলল আমরা নাকি ওনার কাছে যাইনি, এসপি জসিমউদ্দিন ওনার কাছে যাইনি। তখন আমরা অসুস্থ অবস্থায় ওনার শরণাপন্ন হলাম এবং এসপি সাহেবের কাছে তারিকুল যে অ্যাডিশনাল এসপি, উনি বিষয়টি আগে থেকেই জানতো, আমি ওনাকে জানিয়ে রেখেছিলাম। ওনার কাছে গেলাম, জানার পরে আমি বললাম যে স্যার এই আপনারা বললেন আমি নাকি আসি নাই, তো আমি আজকে আসছি, তো আমার মামলাটি স্যার নেওয়ার জন্য বলেন। তো উনি বলল যে আমি জসিমউদ্দিন স্যারের সাথে আলাপ করে দেখি। তো উনি সাথে সাথে জসিমউদ্দিন স্যারের কাছে গেছে, এসে আমাকে বলতেছে আপা উনি বলছে শুধু ওনার নাম ছাড়া বাংলাদেশে আপনি যার নাম দিবেন তার নামই নেওয়া হবে, শুধু ওনার নামে মামলা করা যাবে না। উনি ক্ষমতাশালী লোক, ঠিক আছে, উনি বিএনপির আহ্বায়ক। তখন আমি অনুরোধ করে ওনাকে বললাম স্যার উনি তো আদেশদাতা, উনি আমাদের গায়ে হাত উঠাইছে, উনি বলছে 1 মিনিটের মধ্যে যদি আমরা কোর্ট প্রাঙ্গণ না ছাড়ি আমাদেরকে কেটে বুড়িগঙ্গায় বাসায় দিবে। উনি আমার গায়ের কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে, উনি আমাকে নিয়ে টানা হেঁচড়া করছে। তাহলে স্যার আমি ওনার মামলা কি করে না করি, উনিই তো মেইন হুদা। তখন বলতেছে না আপা ওনার নামে দেওয়াই যাবে না। প্রায় আধা ঘন্টা, এটা অ্যাডিশনাল এসপি সাহেব তারিকুল মেহেদি, ওনাকে দিয়ে এসপি সাহেব আমাকে বলিয়েছে। তারপর উনি খুব ভালো লোক তারিকুল রহমান, উনি চেষ্টা করেছে। তারপর উনি আমাকে বলার পর আমি বলছি স্যার যেহেতু আমার সম্মান নিয়ে উনি টানা হেঁচড়া করছে, যদি ওনার নামে আমি মামলা না করতে পারি তাহলে আমি আত্মহত্যা করব, প্লিজ ওনার নামে মামলাটা নেন। তো আমি আধা ঘন্টা বসে থাকার পরে উনি আমাদেরকে বলতেছে যে আপনারা থানায় নেন, আমি এটা ব্যবস্থা করতেছি। তো আমার হাজবেন্ড বলল স্যার আমরা তো অনেক অসুস্থ, যদি আমার মামলাটা নেন তাহলে আমি যাব, আর না হয় আমি বাসায় চলে যাব। তো ওনারা বললো না যান, আমি ব্যবস্থা করতেছি। থানায় যে আমাকে 5 ঘন্টা বসায় রাখে ওনারা, কোনো 5 থেকে 6 ঘন্টা আমাকে বসায় রাখে।
বলে সার্কেল এফসি, কখনো বলে বড় স্যার না করছে, আমাদের নানান তালবাহানায় আমাদের মামলাটা নেওয়া হলো না। ক্রস যে এসপি আছে, ক্রস সার্কেল যে এসপি আছে, উনি বলল। তো আমি বাধ্য হয়ে রাত যখন 1টা বেজে গেছে, আমি ওনাকে স্পষ্ট করে ওসি সাহেবকে বললাম যে মামলাটা নেবেন নাকি নেবেন না, আমরা অসুস্থ, হ্যাঁ বা না বলেন। উনি বলল যে না, উপর থেকে নির্দেশ আছে, সাকত সাহেব বড় মাপের লোক, ওনার নামে মামলা নেওয়া হবে না। তখন আমি সাথে সাথে এসে ইয়েতে বসে পড়লাম, এটা লাইভ চলে করছে সবাই। আমি একেবারে থানার মেন গেটে বসে পড়লাম যে এই গেটে যেহেতু বিচার নাই থানায়, আমি এখানেই বসে থাকবো, দেখি আমার মামলা নেওয়া হয় কিনা। তখন আমি প্রায় 3-4 ঘন্টা বসে থাকি। অনেক এসআই আমাকে গালিগালাজ দেয়, আমাকে পাগল বলে, এবং সাকোয়াতে ওর গুন্ডা বাহিনী ওইখানেও পাঠিয়ে দেয় আমাকে মারার জন্য। ওরা আমাকে অনেকভাবে গালিগালাজ দেয়, আমার গায়ে হাত উঠাইতে চায়। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে আমি বাসায় চলে এসে, অ্যাডভোকেট সাকোয়াত আমাকে থানায়ও ছাড়েনি, ওনার সন্ত্রাস বাহিনী দিয়ে ওইখানেও আমার উপরে হামলা চালায়। তো আমি চলে আসি, 48 ঘন্টা পরে আমি শুনতে পাই ওনারা আমার মামলা নেয়। গত 30 তারিখে উনি আমার মামলার জামিন নেয় আমাকে আটকে রেখে। ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে আমাকে লোকজন দিয়ে আটকে রাখে, এবং কোর্টের ভিতরে সামনে যে পুলিশগুলো ছিল ওইগুলো আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। উনি সাথে সাথে বের হয়ে ওখানে আক্রমণ করতে চায়, এবং আমাদেরকে লোকজন মারফতে আমাদেরকে হুমকি দেয়, উনি আমাদেরকে প্রাণে মেরে ফেলবে, এখন যেখানে পাবে সেখানে আমাদেরকে মেরে ফেলবে। এবং আমাদের নামে উনি মিথ্যা একটা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে উনি আমার স্বামীকে এবং আমার ছেলেকে ধরে নিয়ে কোর্টে জেলখানায় নিয়ে পিটাবে, এবং আমরা কিভাবে বাঁচি উনি দেখে দিবে, এইভাবে উনি আমাদের হুমকি দামকি দিচ্ছে। উনি নারায়ণগঞ্জে যেখানে আমাদের পাবে সেখানে আমাদেরকে মেরে ফেলবে। তাই আজ আমরা এক কাপড়ে 1 সপ্তাহ যাবত রাস্তায়। আপনাদের নামে কোনো মামলা হয়েছে? হ্যাঁ, উনি আমাদের নামে একটা মিথ্যা মামলা দিয়েছে, তদন্ত না করে মারামারি মামলা। আমরা নাকি কোর্ট প্রাঙ্গণে নাকি আমরা ওদেরকে মেরেছি। এখন আপনারা সবাই দেখেছেন যে আমরা ওদেরকে মেরেছি নাকি মারি নাই।